হাই, গুড মর্নিং। সকাল সকাল এখন 9টা বাজতে 15-20 মিনিট বাকি, বেরিয়ে পড়বো অফিসের জন্য। মিত্রাকে দিয়ে এসছি, অনেকক্ষণ হয়েছে। তারপর বসে টাইম কাটাচ্ছিলাম কিছুক্ষণ, কারণ অফিসে বাইক নিয়ে যাব বলে অনেকটা লেট করে বেরোচ্ছি। ওই যে মা বিছানা গুছাচ্ছে আর আমি একটু বসেছিলাম, বসে থেকে এখন বেরোচ্ছি অফিসের দিকে। যাই হোক, তোমাদের সাথে আবার যে অফিসে যেয়ে কথা হচ্ছে। চলো, টাটা। স্কুল ভিজিট করতে এসেছি, অনেকটা বড় স্কুল, একজনই মালিক, তো পার্টনারশিপ নয় কোনো, আমাদের সাথেই অ্যাকাউন্ট আছে। দাদাটা এখানে একদম নমিনাল প্রাইজে ছেলেমেয়েকে বোর্ডিং স্কুলের মধ্যে সুবিধা দেয়, সমস্ত কিছু ইংলিশ মিডিয়াম স্কুল, তো সমস্ত কিছু সুবিধা দেয়, থাকা খাওয়া ওদের নমিনাল, একদম নমিনাল প্রাইজে আজকের দিনের মতো এত উপকার কাজ করছে। তো বিল্ডিংটা বড় করছে, অনেক দিন থেকে ছিল স্কুলটা, এখন বিল্ডিংটা 5তলা হবে, 500 ক্যাপাসিটির ছেলে মেয়ে এখানে থাকবে। সেসব তোমাদের দেখাবো, যে চলো। আর ওর পরিবেশটা দেখাবো, স্কুলে পুরো ভর্তি পশু পাখিতে ভর্তি, চিড়িয়াখানার মতো, আর গাছপালা লাগানো চারিদিকে, বিভিন্ন ধরনের হাঁস মুরগি রয়েছে, বিভিন্ন প্রজাতির, ঝর্ণা টর্না সমস্ত কিছু তৈরি হবে, ফলের গাছ, বিভিন্ন ছায়াদায়ক গাছ, বিভিন্ন অনেক কিছু রয়েছে। আরও গাছ ছিল, বিল্ডিং হবে বলে অনেক কিছু কাটা পড়ে গেছে। যাই হোক না কেন, চলো দেখাবো তোমাদেরকে। যে এই স্কুলটারই কথা বলছিলাম, এই যে দাদাটা হেঁটে যাচ্ছে আমাদের পাখিগুলো দেখাতে। দেখো, ইনিই মালিক স্কুলে। কত কিলো? 18 কিলো। পুরে বাপরে। হ্যাঁ, আসলে এদিকে দেখেন, এগুলো এগুলো ডিম হয়? হ্যাঁ এখন তো এরা বাচ্চা। ও আচ্ছা। এখন কত হয়েছে, বড় জোর 8 কিলো 10 কিলো ওজন হয়েছে। এখন আরো দ্বিগুণ হবে। হ্যাঁ, এই মুহূর্তে তারা কুকুর দেখে না, মানে এদের ভয়ঙ্কর রূপ তখন দেখে ওরা, বুঝতে পারছেন? মানুষ দেখলে ওরা লাল হয়ে যাবে, ঠিক আছে? মানুষের সংস্পর্শে এলে, আচ্ছা, আর কুকুর বা অন্য কিছু ওদের কাছে এলে তখন ওদের কালারটা একদম, মানে কি বলবো। এর কি মাংস বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক দাম? হ্যাঁ অনেক দাম। কত করে কিলো যায়? টেস্টফুল খেতে। আচ্ছা। না না না, সেগুলোকে বলা হচ্ছে আপনার ইয়ে বলা হচ্ছে, ওটাকে কি বলা হয় যেন? দাদার এখানে আসলে কিন্তু অনেক কিছু এটাকে দেখে, টার্কি। হ্যাঁ? টার্কি টার্কি। টার্কি। হ্যাঁ। ঠিক আছে, বেশি বিরক্ত করবো না স্যার। এই যে আরেকটা প্রজাতির হাঁস, নামটা পরে তোমাদের বলছি, কেউ যদি জানো কমেন্টে জানিও কী হাঁস এটা, ভিডিওর লাস্টে এটার নাম বলা হবে। এই দেখো, মেয়ে টার্কিগুলো রয়েছে, এগুলো সাদা, ছেলেগুলো এদের প্রোটেক্ট করে রাখে। দুটো আছে গাড়ির নিচে বসে, সাদা পুরো একদম দেখতে। আর এখানে দেখো, সিটি বাজালেই এরা সারা দিচ্ছে। ময়ূরের মতো পালক ছড়িয়ে রেখেছে, পালক ছড়াচ্ছে, দেখো পুরো ময়ূরের মতো। ওই যে পেছনেরটা দেখো। দাদার এখানে ভিজিট করতে এসেছিলাম, এই যে পেছনে রয়েছে ময়ূরের মতো, এগুলা পুরো একদম পালক মেরে ধরে, ব্যাপক দেখতে। আর সিটি দিলেই ওরা ডেকে উঠছে, এই সিটি বাজালেই ডাকছে। দেখো, সাদা আছে আর 3টে আলাদা আলাদা কালার, এই সব পাতা রয়েছে অনেকগুলো। এই স্কুলে অফিস ঘরের মধ্যে এরকম খাঁচার মধ্যে এই ছোট বার্ডসগুলো রয়েছে, খুব সুন্দর দেখতে, সাদা কালার আর অ্যাশ কালারের মধ্যে জোড়ায় জোড়ায় থাকে এরা। সাদাগুলোর সাথেই থাকছে, খুব সুন্দর। আর ওই সাইডেও আরেকটা খাঁচা আছে, বাইরে থেকে একটা হলুদ পাখি বারবার উড়ে আসছে এদের সাথে, যাই হোক খেলা করার জন্য বা কিছু, আমাদের দেখলে পালিয়ে যাচ্ছে, ওটা বনো পাখি। আর এখানে দেখো দুটো লাভ বার্ডস রয়েছে, নাম এই একসাথেই থাকে, মারামারিও করছে, আবার দুজনে একসাথে গলায় গলায় থাকছে সময় সময়, দেখতে পাবে। আমরা এখানে গল্প করছিলাম সবাই বসে, এদেরকে নিয়েই গল্প হচ্ছিল। আরও অনেক বড় করা যেত, কিন্তু যাই হোক তোমাদের দেখালাম। খুব সুন্দর পাখি দুটোকে দেখতে, তাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর দেখতে, প্রাকৃতিক জিনিসপত্র দেখতেই এত মিষ্টি হয়, এদেরকে দেখেই বোঝা যাচ্ছে। দুজনার
বন্ধুত্ব, আবার খুনসুটি হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। দেখো ঘুরে বেড়াচ্ছে বাইরে, এগুলোকে দেখো পুরো ময়ূরের পেখম ধরার মতো ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি সামনে সামনে কারণ আছে এদের এরকম পেখম মেলে ধরে। সামনে মেয়েগুলো হেঁটে যাচ্ছে, ওরা 3-4 জন আছে, মেয়েগুলোকে প্রোটেক্ট করছে। দুটো মেয়ে আছে, এই যে নিজের শরীরকে বড় করে ফুলিয়ে দেখাচ্ছে, ওদের যাতে বড় দেখা যায়, শত্রুপক্ষ যাতে অ্যাটাক না করে। এবার দেখাই তোমাদের এই যে ছেলেপেলের বেডগুলো, এক একটা বেডে একজন করে থাকে, খুব নমিনাল প্রাইসে এখানে থাকা খাওয়া সমস্ত কিছু দেওয়া হয়। এই যে খাট করা রয়েছে সব এগুলোতে থাকা, প্রত্যেকটা রুমে থাকা, এই যে 4টে করে ফ্যান, এই রুমগুলোতে থাকা, দুস্থ ছেলে মেয়েদের জন্য পড়াশোনার পুরো ব্যবস্থা। এই বিল্ডিংটা 5 তলা হবে পুরো। এই যে খাট অলরেডি করে রেখেছে অনেকগুলো, স্কুলটা চালু হলে এগুলো চালু হয়ে যাবে। এই প্রত্যেকটা রুম অনেকটা বড় বড়, টয়লেট, তারপর বাথরুম, সমস্ত কিছু সুবিধা রয়েছে সমস্ত। এই সাইডে ফলের গাছ লাগানো রয়েছে। এই আরেকটা উপরের 2nd ফ্লোরে এলাম আমরা। দেখো এখান থেকে চারিদিকের পরিবেশ, ওই যে নিচেরগুলো স্কুল ছিল, যেগুলোকে আস্তে আস্তে বাড়ানো হচ্ছে চারিদিক থেকে। এই যে একটা বেডরুম, এখানেও টয়লেট সমস্ত কিছুর ব্যবস্থা আছে। একটা স্কুল রেসিডেন্সিয়াল পুরো দেখাই, মাথা থেকেও মাথা দেখা যাচ্ছে। একজন মালিক এখানে সব বাচ্চা কাচ্চা থাকবে। পুরো 5 তলার বিল্ডিংয়ের প্ল্যান আছে ওনার। 500 স্টুডেন্ট থাকবে এখানে, থেকে পড়াশোনা করবে। ভালো পুরোটাই গাছপালাতে ভর্তি, চারদিকে টয়লেট করা আছে। কত প্রজাতির পশুপাখি ও হ্যাঁ, যে বালিহাট ওরা কি ওর পেখম মেলেই ঘুরে বেড়ায়, ও দুটোকে প্রোটেক্ট করছে। দেখো এই দুটো মেয়েকে প্রোটেক্ট বডি গার্ডের মতো যাচ্ছে, দেখো আসছে, দেখো পুরো প্রজেক্টটা